হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, আমার এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। আর এটা আমার ভাইয়ের বিয়ের জন্য যেসব ব্লগগুলো বানিয়ে রেখেছিলাম, কিন্তু তখন আমি ছাড়তে পারিনি, যেহেতু ওখানটায় নেটটাও খুব কম ছিল। আর তাই এখনই ছাড়ি। আর সংসারে খুঁটিনাটি যেগুলো দু একটা ভিডিও আমি ছেড়েছি, কিন্তু এগুলোকে আর ছাড়া হয়নি। দেখো, এটা আমি কুলো সাজাচ্ছি। আর মামিকে বলা হয়েছিল কুলোটা সাজাতে আসার জন্য, কিন্তু মামির যেহেতু ছোট বাচ্চা আছে তাই আসতে পারেনি। তাই মা বলল যে আমাকেই সাজাতে, তাই আমিই সাজিয়ে নিলাম। আমিও তেমন নিয়ম কানুনগুলো জানি না, মা বলে দিয়েছিল, তাই সেইভাবেই সাজিয়েছি। আর দেখো, যেহেতু আমাদের ভোরবেলায় উঠতে হবে, তাই একটু অনেকটা রাতও হয়ে গেছিলো কাজ বাজ করার জন্য। ভেবেছিলাম যে যখন বিয়েটা হয় তখনই ছাড়বো, কিন্তু ছাড়া হলো না। ওখানটায় একদমই নেট আমার ছিল না। আর না না দিয়ে আরও আমার ব্লগগুলো শেয়ার করব বলে রেখেছিলাম তোমাদের সাথে, ছাড়তেও। আর আমাদের কাছে আমার ভাইয়ের বিয়েটাও একটা স্পেশাল দিন, কেননা আমরা তিন বোনের ভাই। তিন বোনের একটাই ভাই হলো সবার থেকে ছোট, তাই ওর বিয়েটাও আমাদের কাছে একটা স্পেশাল দিন ছিল। আর বিয়েটা অনেক দিন ধরেই ঠিক হয়ে রয়েছিল, কিন্তু আমার মেয়ের পরীক্ষা, তারপরে হলো মামার ছেলের পরীক্ষা, এই করে করে এই দিনেই ফেলা হলো। তাও ছেলের যেহেতু পরীক্ষাটা ভাগ্যিস শেষ হয়ে গেছিলো, তাই যেতে পারলাম, না হলে হয়তো যেতেও পারতাম না। আর এদিকে দেখো, তারপর দিন সকালবেলা গায়ে হলুদ যাবে বলে সব তথ্যগুলো নিয়ে আসা হয়েছে, সব মিষ্টির যেগুলো বানাতে দিয়েছিল। আর এগুলো সব আমরাই নিয়ে যাব বিকেলবেলা না, সন্ধ্যাবেলায় বেরোবো। আর মিষ্টি, গায়ে হলুদ এগুলো সকালবেলায় যাবে। এই দেখো, এই তথ্যগুলো সব আমি হয়তো ডাইরেকশানগুলো দিয়েছি, আর সবাই হাতে হাতে সবাই মিলেই সাজিয়েছে। আর এইসব কোর্সগুলো না আমি করেছি, বিউটিশিয়ানের সব কোর্সগুলোই আমার করা আছে, কিন্তু সময়ের অভাবে সব করে উঠতেও পারি না। এগুলো কি বলো তো, এগুলো করতে গেলে না, কাজ করতে গেলে অনেকটা সময়ের দরকার, কিন্তু তেমন পারিশ্রমিক পাওয়া যায় না, তাই করি না। ওই নিজেদের একটা বিয়ে বাড়িতে হয়তো সাজাই এরকমই, কিন্তু কোনো অর্ডার নিলে আমি করি না। পার্লারের কাজগুলোই কুটকাট করতে থাকি। আর এগুলো যখন আমি শিখেছিলাম না, তখন মনে হয় ইউটিউবটাও ছিল না, তখন আমাদের শিখিয়েছিল। আর এখন বেশ ভালোই হয়, ইউটিউব দেখে দেখেই সব পারা যায়। দেখো, পালকি করেছি, মাছ করেছি, প্রজাপতি করেছি, একটা লাভ করেছি, তারপরে আরও কী করেছি, পাখা একটা করেছে আমার বোন করেছে। তারপরে আমারও ঠিকঠাক মনে পড়ছে না কী করেছিলাম, প্রায় 30টার কাছাকাছি তথ্য গেছিল। নৌকা করেছি, এটা দেখো পুতুল করেছি। আর ছোট ছোট রুমাল দিয়ে আমার ছেলে মেয়ে ওরা আবার ইঁদুর করেছে।
আর ততটা সাজাতে গিয়েও অনেক রাত হয়ে যাচ্ছিলো, 2 দিন 3 দিন ধরে সাজাতে হয়েছে। তারপরে আবার এগুলো আবার ডাইরেকশান, কেননা ভালো করে কার কোনটা হবে সেই সূচিপত্র যেটাকে বলে সেটা ভাবে আবার লিখতে হয়েছে। আর এটা দেখো হলো ভোরবেলাতে পুকুর নিমন্ত্রণ করতে যেতে হয়, আর একটা হাঁড়িতে সেই জল ভরতে যেতে হয়। এখানে কি কি নিয়ম আছে আমার মা সব করলো, মা কাকি ওরা। আর এত সকালবেলা তো আমার উঠতে ভালোই লাগছিল না, তবুও উঠেছি। এটা হলো আমার মা করছে, আর এখানে পাশে পিসি কাকি সব আছে। আর এটা ভোরবেলায় যে অধিবাস নিয়ম কানুন হয় সেটা হচ্ছে। এটা আমার মা। আর এই যে দেখো, এটা হলো গায়ে হলুদ শুরু হবে, নেক্সট ভিডিওতে দেখাবো। তার আগে